এটাই যদি জীবিত থাকি আমরা আমাদেরও যদি হবে যতদিন চাকরি আছে ন্যায় নিষ্ঠার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমস্ত আদেশ নিষেধ মেনে যেন আমরা কর্মস্থলে আসা যাওয়া করতে পারি এই দোয়া চাই আর সারা সুস্বাস্থ্য পাবো। আর বেশি কথা বলার মতো ই নাই। মানে স্যার আমাদের অভিভাবক হিসাবে ছিলেন, যতদিন বাড়ি থাকে স্যারের বলবো স্যার আসতে, স্যার আসবে, আমাদের দেখাশোনা করবে। আমি দীর্ঘদিন চাকরি করছি, স্যারের বাসায় দিতে সবসময় সারা কিছু বলবে না, সবসময় ছেলের মতো করে দেখছি। এখনও তাকে সেই বলতে আমি 4-5 করে আসছি, সারে কোনদিন আমাকে একটা কথাও বলে না। সারে আমি দোয়া করি সার ভালো থাকুক, সারের কাছে আমাদের দোয়া, সাথে কিন্তু চাকরি আছে, স্যার আমাদের জন্য দোয়া করবেন, এমন আমি আমাদের মতো চাকরি শেষ করে যেতে পারি, এটাই ছাড়া মনে করা। স্যার 14/9/2021 সালে যখন স্যারের এখানে জয়েন করবে, স্যারের আমি স্যার অনেক আগে থেকে আমি স্যারের নাম শুনছি। আমি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় চাকরি করছি, সেই সময় স্যার হচ্ছে ঝিনাইদহ মহেশপুরে ছিল। স্যারের তো দেখছি কিন্তু আমার মনে পড়ে না। তো স্যারের এখানে এসে আমার সেটা ভালো লাগলো। তো স্যারের কাছে অনুরোধ, স্যার আমরা যদি ভুল করে থাকি স্যার আমাদের ক্ষমা করে দেবেন স্যার। এবং স্যার আপনি যেখানে থাকেন ভালো থাকবেন এই আশীর্বাদ করি। আর স্যার আমাদের এখানে স্যার আসবেন, অবশ্যই আপনি স্যার আসবেন এখানে। স্যারের কামনা করি স্যার। ভালো দুনিয়াটা হলো একটা আখেরাতের খিদি শুরু, যাতে ধান রূপে যেমন ধান বড় হয়, তবে সেখান থেকে কৃষক বা সবাই উপকৃত হয়। এটা হলো আমাদের জন্য একটা ক্ষেত্র, যেখানে আমরা আমল করবো। সেই আমলের বিনিময়ে আল্লাহ আমাদের পরকালের যে জীবন আছে, মৃত্যুর পরের যে জীবন, সেই জীবনের জন্য আমাদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছে। আসলে আমরা যখন জার্নি করি, জার্নি করলে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা স্টেশনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়ে যাই। কারোর সাথে একটু সম্পর্ক বেশি হয়, কারোর সাথে মনোমালিন্য হয়। তেমনিভাবে আমাদের যে স্যার, যে গার্জেন ছিলেন, ওনারা একটা স্টেশনে ছিলেন, কিছু কাজকর্ম ভিজিটের জন্য কিছু একটা কাজকর্ম শুরু করেছে। আমার চাকরি জীবনের গভর্নমেন্ট জবের ওনার কাছেই আমার প্রথম কর্মজীবন। আমি গত বছর 2023 সালে কর্মজীবনটা সার্ভিস এখানেই আসি। আসলে স্যার আমাকে অনেক কিছু শেখাইছে, যেটা আমি নতুন, আমার ভুলভ্রান্তির পরিমাণ অনেক বেশি, আমার জানার অনেক কিছু ছিল। স্যার আমাকে অনেক কিছু শেখাইছে। আমার যেহেতু ভুলের পরিমাণ বেশি, আমি স্যারের কাছে একটা কম আলোচনা করি। আমি আসলে ওনার যে নির্দেশ ছিল সেটা আমি শুধু করতে পারি না। দুনিয়াতে যেহেতু আপনার প্রত্যেকেই মানুষ, আর সেটা একটা কথা আছে, চোখে মেরেছি না, মানুষ মাত্রই ভুল হয়। আমার ভুলের পরিমাণটা অনেক বেশি ছিল। যেহেতু উনি ইসলামের পথে অনেক কাজ করছেন, যেহেতু উনি রজায় গেছেন, দুনিয়ার চাইতে আমার আখেরাতের কল্যাণের জন্য আমার দোয়া করবে। আমার বাকিটা সময় যেন দিন এবং আখেরাত দুইটার কল্যাণের জন্য ভালো থাকতে পারি, সততার সাথে কাজ করতে পারি। একটা গভর্নমেন্ট জবের জন্য গভর্নমেন্ট কর্মচারী যেমন মানুষের কল্যাণে কাজ করে, আমি সেই কল্যাণে কাজ করতে পারি। স্যার আমাকে সে কথাগুলোই সেজন্য দোয়া করবেন। এই জন্য স্যারের আখেরাতে দুনিয়া উভয় জাহানের কল্যাণ শেষ করতেছি। আসসালামু আলাইকুম।
আমি আগে চাকরি করেছি রামগতি বলতে ভাই ওখানে ওখানে ছিলাম হচ্ছে আবুল কালাম মাহমুদ স্যার ছিলেন আমার সাথে 1.5 বছর ছিলাম। তারপরে আমি 2 বছর 2.5 বছর অনেক ছিলাম কোনো কেউ ছিল না, কোনো মাধ্যমিক ছিল না, সহকারী মাধ্যমিক ছিল না, অফিস সহকারী ছিল। ওই বলতে আমি একাই 2 বছর ছিলাম। তারপরে আমাকে আমি চেষ্টা করেছিলাম 5 দিন মানে জেলায় থেকে যে ওখানে লোক নাই তুমি যেতে পারো। তারপরে একদিন গেল তারপর আমি চেষ্টা করে আমি হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি যাই, বুঝলেন আমি এখানে চলে এসেছি। আমি স্যারের সাথে কাজ করেছি প্রায় 1 বছর পার হয়ে গেছে। এর ভিতরে ঠিক আছে আমার অনেক ভুল ভ্রান্তি তো আছে, কারণ আমি একটু নিজের মতো একটু করতে চেয়েছি, তো এই জন্য হয়তো বা আমার যে কাজটা পছন্দ না সেই কাজটা দিলে আমার করতে ভালো লাগে। হয়তো বা স্যার এই জন্য আমাকে বই করছে অনেক, কিন্তু স্যারের মনটা না, স্যারের মনটা ভালো। স্যার যতই মুখে যেটাই বলো স্যার অন্তরে হচ্ছে বিপদ। যাই স্যারের জন্য দোয়া করি, স্যারের পরবর্তী লাইফটা যেন সুস্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে এবং স্যারের একটা ছেলে আছেন, স্যারের ফ্যামিলির জন্য আমি দোয়া করি, স্যার যেন দীর্ঘজীবী হয়, সুস্বাস্থ্য জীবনযাপন করতে পারে। আসলে সেইগুলো ব্যক্ত করে আমি সংসদ শেষ করছি, বেশি কিছু বলবো না। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। এটা ওনার কাছে দিয়ে দেন, আজকে ভিডিও করতেছিলাম। স্যারের ওনারটা আপনি বিদায় দিবস। আমাদের সাথে স্যার ছিলেন চট্টগ্রামে। স্যারকে আগে থেকে চিনি, চিনি মানে নাম শুনেছি, স্যারের সাথে তো দেখা হয়েছে আমার ছোটবেলা, বাট স্যার যে একজন আর্থিকভাবে একজন সৎ মানুষ এটা আগে থেকে জানি। করেছেন পাংশায় একটা গরম করে আবার দ্বিতীয়টা মাস তখন কালখালি পাংশায় একছে কারণ করেছেন এবং বিভিন্ন স্কুলে যেহেতু আমি যাই এবং মোটামুটি আসলে কেউ কোনো আর্থিক ইয়ে করলে অসুস্থতা থাকলে সেটা আমার কাছে সারা কিছু স্যার আছে যে একদম মন ভুলেই পারে যে স্যার একটা মানে উপবৃত্তির এত টাকা স্যারের ব্যাপারে তথ্য ভালো একটা ইয়ে আমরা এখানে স্যারকে সরাসরি পেলাম। স্যারের সাথে স্যারকে আমরা ঠিক একইভাবে স্যারের অসুস্থতার কোনো প্রমাণ পাই। এটা একটা ভালো যে প্রথমদিন বলেছিলাম যে স্যার আসবে স্যার স্যার শুনেছেন তাই দেখতে পেলাম স্যার ভালো দিন। স্যার একটু রাগ আছে, ঠিক আছে, ওটা তো এখন মানুষের পালন করতে পারে না, সেই ব্যাপারে হয়তো আমরা সবাই কম বেশি পেয়েছি, কষ্ট লাগছে অনেকে, কিন্তু যাক স্যার আমার আদর বলে সোহাগ একটা কথা আছে না, সোহাগ বলে শাসন করা তারই সাথে সোহাগ পায়। স্যার এমনভাবে ইয়ে করতেন যে পরবর্তীতে আমার মনটা একদম বলে দিত, যাই হোক হ্যাঁ মনেই থাকে এই মানুষের দোষ গুণ মিলেই মানুষের স্যার মাফ করবেন যে তবে কখনো বেয়াদবি করার চেষ্টা করবেন, এটা আমার জীবনে একটা বৈশিষ্ট্য যে আমি কারোর সাথে চেষ্টা করার চেষ্টা করি। তো আর এটা হচ্ছে আপনার স্যার হজে গিয়েছেন, হজে যাওয়ার পরে স্যার সাথে কথা হয়েছে, আমি হচ্ছে সমিতির কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম, ব্যক্তিগত কাজ লামানি জরুরি টেনে নিয়ে গেছে, এখনও টানে আমি আর চাই স্যার তখন আমার কিছু চাই না। তারপরে এমনভাবে একটা অর্ডার করে ফেললো যে আমার অর্ডার ঘটেছে বলে কিছুই না, আল্লাহ তালা মন জানেন কি করেছেন। হসপিটালে আসছেন, বড় একটা কাজ করছেন, কপালে হবে কিনা আল্লাহ জানে, যাকে আল্লাহ পছন্দ করে সেই ভাষা
আমি কোনোদিন আমরা কোনো মাধ্যমিক শিক্ষা অফিসারকে অফিস থেকে বিদায় দিই বা কোথাও বিদায় দিই। আমি ডিটি অফিসে ছিলাম, রাজবাড়ি ছিলাম, বিদায় দিয়েছি, বাট চাকরি শেষ এখন বিদায় বোধ হয় দিয়েছি চাকরি দিলাম এখান থেকে অফিসের হিসাবে আছে যাবে পরে অবসর গ্রহণ একমাত্র স্যারের জীবনের একটা মানে একটা স্মরণীয় ঘটনা যে স্যার এখান থেকে গেছে স্যারের সুস্বাস্থ্য কামনা করছি, আমৃত্যু নেকামল সুস্থতা, তারপরে ইমান, পরিবার পরিবার আমি বলবো না অফিসিয়ালভাবে, আসলে বলার তো অনেক বিষয় থাকে, বলতে গেলে আবেগে অনেক কথা চলে আসবে। আসলে তারপর বলতে হবে যে এটা একটা আমরা চাকরি করি, সরকারি চাকরি করলে যেরকম বর্ধিজনিত বিদায় থাকে, আবার অবসরও বিদায় থাকে। চাকরি তো আজ 24 বছর করতেছি। চাকরি জীবনে বহুত স্যারের আন্ডারেই চাকরি করছি। আসলে অভিজ্ঞতা এক একজনের এক এক সময় এক এক রকম অভিজ্ঞতা আমাদের হয়েছে। তার সর্বশেষ আমার চাকরিও শেষ পর্যায়ে চলে আসছে, 3 বছর চাকরি আছে আমার জন্য। আমি সৌভাগ্য বলবো এই জন্য যে আমি যতগুলো স্যার আমি আমার চাকরি জীবনে পেয়েছি, তার মধ্যে নাসিম স্যার একেবারেই ব্যতিক্রম। একেবারে দিল খোলা মানুষ, খুব সহজভাবে কথা বলতো। ওই যে আমাদের বড়দের বললো যে রেগে যাবে, আসলে স্যারের ওই যে কিছু করে স্যার বললেন যে আমার সবাই ভালো গুণ বলবে, খারাপ গুণ বলে কিংবা খারাপ কোনো কথাকে যদি বলে আমি খুশি হব। তা আমি একটু বলি যে স্যারের মানে ভালো সব সংজ্ঞা স্যারের মধ্যে আছে। ওই যে বললো না দোষ গুণের মানুষ, ওই খারাপ গুণ যদি বলি, গুণ যদি বলি, খারাপ আবার গুণ দেখেন, কথাটা যদি খারাপ শোনা যায়, আসলে খারাপ গুণ হয় না। খারাপ বলতে স্যার যেভাবে রেগে যায় হঠাৎ করেই, সিম্পল বিষয়ে সে এমন কমপ্লেক্স হয়ে যায়, মনে হচ্ছে যে স্যার মধ্যে স্টক করে, আমরাই ভয় পেতাম, কাঁপাকাঁপি, স্যার দিয়ে কাঁপতেছে। এটা কিন্তু একটা মানে আমি স্যারের বলবো, স্যার তো আবার অফিস চালাবে, অন্য জায়গায় যাবে, স্যারের জানে, আমরা তো অনেকে জানেন স্যার এখান থেকে রিটায়ার করে তার বন্ধুর একটা ফার্মে উনি হয়তো থাকবেন। যে বিষয়টা হচ্ছে রাগকে কন্ট্রোল করাটা খুব জরুরি, মানে নিজের স্বাস্থ্যের জন্য জীবনের হুমকি যাতে না আসে, এরকম রাগ করা উচিত না। আবার স্যারের মন এরকম, আপনার সাথে রাগ করলাম, আমাদের সাথে রাগ করে তো জানি 5 মিনিটও লাগে না। আপনি কি এমন বকছে আপনার মন খারাপ, দেখবেন যে কি হাসি মুখে সে এমনভাবে কাছে টেনে নিচ্ছে সব ভুলে যাবে। এই যে গুণ দেখেন মানুষের মধ্যে, যে গুণ শিকার অনেক কিছু আছে। অনেক আছে যে রাগ করলে তার সাথে দুদিন কথাই বলবে না, কিন্তু স্যারের মধ্যে স্যার কখনোই ব্যক্তিগত রাগ করছে ব্যক্তিগত কারণে না, এটা আমাদের জন্যই, আমাদের শিকার জন্যই, অফিসের কোনো ভুলের কারণেই হয়েছে। এটা তো মানে আমাদের পরিবার, তো আমরা এখানে যারা আছি আমি মনে করি যে আমরা সংসারে যেরকম সময় দিই, কয় ঘন্টা সময় দিই আসলে আমরা, এই যে আমরা যাই বিকেলে যাই, হয়তো রাত্রে পত্র আমরা টাইম আবার সকালে চলে আসি। মূল সংসার কিন্তু আসলে আমাদের অফিসে কেন্দ্র করে এখানে গড়ে ওঠে, দ্বিতীয় সংসার আমি মনে করি। এই সংসার যদি আমরা ঠিক মতো চালু রাখতে পারি, প্রত্যেকের জীবনেই কিন্তু সেখানে টার্নিং পয়েন্ট, তার পরিবার ভালো থাকবে, তার বাচ্চা কাচ্চা ভালো থাকবে। যদি অফিস যদি ঠিক মতো সুস্থভাবে না করতে পারে প্রত্যেকে। স্যারের ব্যাপারটা হলো, স্যার যে মানে দক্ষ প্রশাসক তো বটেই, মাধ্যমিক শিক্ষা অফিসার যারাই আছেন ম্যাক্সিমামই দক্ষ, 2-1 ছাড়া। স্যারের মধ্যে এক্সট্রা অনেক কারিকুলাম আছে, এক্সট্রা মানে কি বলে, এক্সট্রা অনেক গুণ আছে, যেটা উনি অন্য 10 জন থেকে উনি আলাদা। যে কারণে নাসিম স্যার যেখানেই গেছেন আমার বিশ্বাস সবার প্রিয় ব্যক্তি এবং প্রিয় আদর্শ মানুষ। মানে যে কোনো বিষয়ে তার জ্ঞান, আসলে বলতে গেলে যে কোনো বিষয়ে উনি কিন্তু যে কোনো জায়গার থেকে উনি সুন্দর করে বোঝা চলে আসা সক্ষম। এই কিন্তু সবার মধ্যে নাই। আমি দোয়া করবো স্যার নতুন তারই বন্ধুরা প্রতিষ্ঠানে যাচ্ছেন, অবশ্যই সেখানে ভালোভাবে জীবনটা কাটাবেন। তারপর চাকরি রিটায়ার্ড হয়ে গেলে মানুষের মধ্যে একটা কাজ করে যে আমি কি করবো বসে থেকে। স্যার যে আমার ভালো লাগছে যে স্যার এই জিনিসটাও লাইনটা ওকে করে গেছেন যে না, আমি আসলে মানুষজন চাকরি থেকে রিটায়ার্ড হয় প্রত্যেকেই আসলে স্বাস্থ্য ভেঙে পড়ে, মন খারাপ হয়ে যায়, কি করব, অসুস্থ হয়ে যায়, ম্যাক্সিমাম মানুষই অসুস্থ হয়ে যায়। আমি স্যারের জন্য অবশ্যই দোয়া করি। আর
আমরা তো আসলে স্যারকে স্যারের হয়তো চাহিদা অনুযায়ী আমাদের মানে অফিসের যে কাজকর্ম হয়তো আমরা করতে পারিনি, এটা আমি অপকর্ণে স্বীকার করি। স্যার হয়তো যেভাবে চাইছিলেন যে আমি একটু এইভাবে করি, হয়তো আমরা বাধা হইতে পারি স্যারের, যে হয়তো স্যারের নির্দেশ সেইভাবে আমরা পালন করতে পারি, এটা আমাদের ব্যর্থতা, এটা আমরা অপকর্ণে স্বীকার করে নিচ্ছি। তবে আমরা আমাদের আমাদের সত্যি কথা কি, আমাদের যারা অফিসে স্টাফ প্যানেল প্রত্যেকে আছেন প্রত্যেকেই ভালো। স্যার নিজেও জানেন প্রত্যেকেই কিন্তু আসলে হৃদয় দিয়ে অফিসের বিষয়ে কাজকর্ম করার ব্যাপারে প্রত্যেকেই, হয়তো কেউ হয়তো কিছুটা বোঝে, হয়তো আগে পরে যাই হোক একটু এদিক ওদিক হয়, কিন্তু আমরা চেষ্টা করি যে একটা অফিস যাতে অফিস প্রদানের যাতে কোনো রকম সুনাম মানে কি বলে সুনাম পূর্ণ না হয়, এই বিষয়টা আমরা সবসময় সচেষ্ট ছিলাম থাকি। আমি স্যারের পরিবারের জন্য দোয়া করি যে তার এক বাচ্চা আছে, আর স্যারের ওয়াইফ আসলে আমার কি বলে একসাথে চাকরি করছি বান্ধবীর মতোই, স্যারের বলতাম স্যার মাঝে বলে যে আপনার বান্ধবীর সাথে কথা কানো এই সমস্যা, মানে এখানে কিন্তু হইতো আসলে দিনগুলো আসলে পাবো না, যে দিনগুলো স্যারের অফিস টাইমে আমরা অনেক কথা বলতাম, গল্প করতাম, এই মুশকিল মানে সমস্যা তখন দেখা যাবে কালকে থেকে, এই ফিলটা এখনো আমরা ফিল করি না। স্যার যে নাই থাকবে না কালকে থেকে, আমার মধ্যে এখনো সেই ফিলটা আসেই নেই। বুঝবো তখন যখন দেখবো যে আরে স্যার তো সত্যি নাই। আরে আমি যখন একটা হয়তো বলি স্যারের ফোন দিই অকপটে, আমার কিন্তু খারাপ লাগবে, আমার মানে বিষয়টা কিরকম লাগে, আমি যে কোনো বিষয়ে স্যারকে কিন্তু ফোন দিই, স্যার আমি এই বিষয়টা, এই যে ছাতা মানে একজন কি বলে কথা মানে যেটা হচ্ছে স্যারকে যে কোনো ব্যাপারে আমার সিদ্ধান্ত নিয়ে ক্ষেত্রে আমি স্যারকে ফোন দিতাম, স্যার আমি এখন কী করবো স্যার, এই সমস্যার মধ্যে আছি, কিন্তু সেই সুযোগ আমি হারালাম। আমার মাথার থেকে আমি মনে করি যে বিশাল একটা ছাতা ছিল স্যার, মানে যেটাকে আড়াল করেই আমি নিজে একটু রিল্যাক্স মুডে চলার চেষ্টা করছি। আসলে স্যারও বলতো যে আপনি তো অফিস তো করেন, তারপরে রাত্রে ঘুরে বেড়ান, আসলে আমি চেষ্টা করি আমি একটু নর্মালি বাসায় কম থাকি, ঘুরে বেড়াতে পছন্দ করি, তবে আমি কাজের ব্যাপারে শতভাগ চেষ্টা করি যে কোনো কাজ যেন আমার পেন্ডিং না থাকে। আমার সবচেয়ে বড় দুঃখ হলো যে আমি একটা ভালো গার্জিয়ান হারালাম, অফিসিয়াল গার্জিয়ান হারালাম, ভবিষ্যতে হয়তো সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি যেখানে যাই আমি বুঝি যে আমার চাকরির পরবর্তী যে 3 বছর এই চাকরির লাইফে আমি কোনো গার্জিয়ান পাবো না, সেই পাওয়ার সম্ভাবনা নাই। তখন স্যারদের ব্যাস টোটাল অবসর চলে যাচ্ছে। স্যার আমাদের যদি দোয়া করবেন, আমরা অনেক ভুলভ্রান্তি করেছি, স্যার মাফ করে দেবেন, আপনার কথার অনেক বড় ফিলাপ করেছি, বুঝিয়ে হোক না বুঝিয়ে হোক আমরা আসলে করতে পারিনি, আপনি স্যার কিছু মনে নেবেন না। আর আমাদের দোয়ার সবসময় খোলা স্যার, কালোখালির দোয়ার আপনি সবসময় খোলা স্যার, আপনি যখন আসবেন তখন স্যার আপনি মনে করবেন এটা আমার অফিস। স্যার লাস্ট স্টেশন কিন্তু স্যার একেবারে নিজের স্টেশন স্যার, এখানে যেই আসুক এখানে কিন্তু আপনাকে কেউ ফিরিয়ে দেবে না স্যার, এটুকাই বিশ্বাস দিতে পারি। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যাতে পরবর্তী দিনগুলো ভালো কাটাইতে পারি স্যার, এই দোয়া করবেন স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ বসে বলেন স্যার, বসে বলেন, দাঁড়ান লাগবে না স্যার। আসসালামু আলাইকুম। কালোখালী অফিসটা এমন একটা অফিস যে অফিসে পুরো ক্লার্ক ছিল, এই জয়ন্তবাবু পুরো ক্লার্কের কাজ করছে, অফিসের টাইপ প্রত্যেকটা চিঠি টাইপ সে করছে, সহকারী মাধ্যমিক শিক্ষক কাজ করছে। তাহলে কাজের লোডটা কতখানি বলা যাবে না, কিন্তু আমাদের কাজ কোনো দিনও আমরা অসম্পূর্ণ রাখি না। আমি যখন আসি তখন মোড়াত ছিল, এটা প্রচুর কাজ আছে যেগুলো মোড়াত ফরিদপুরে বসে করছে, আমার স্টাফ নাই, কাজটা কীভাবে হবে। অ্যাকাউন্টেন্টের কাজ জাহিদ করছে, আর বিপ্লব তো রাত নেই দিন নেই সমস্ত বই এক হাতে ফিল করছে। সব মিলে আমাদের জনবলের স্বল্পতা ছিল, কিন্তু
ফাস্ট প্রিন্টিং ছিল না। এটা আমার এই কলেজগুলো অনেক বেশি আন্তরিক এবং ভালো ছিল বলে সম্ভব। এরপর আমরা পেলাম অ্যাডমিনিস্ট পেলাম, অ্যাকাউন্টেন্ট পেলাম, কিন্তু অ্যাকাউন্টেন্ট অসুস্থ। আমার আগের থেকেই আর আব্দুল্লাহ ভালো ছিল, নতুন হলেও সে আব্দুল্লাহ। সব মিলে যদি বলি আমার এই অফিসটা প্রত্যেকটা মানুষ অনেক ভালো এবং আমার আন্তরিক ছিল। আমি তো সুস্থ কাজ করতাম, আমি আগেও কাজ করি, আমি শুধু খোঁজখবর রাখতাম, কাজগুলো সুস্থভাবে হচ্ছে। আমার ভুল ছিল যে আমার এই অফিসে যে লোক বল কম, এটা মনে থাকতো, যার ফলে মাঝে মাঝে বুঝিয়ে করতাম যে আজকে পাঠানোর কথা এখনো কেন আমি পাঠাতে পারতাম। তারপরে বুঝতাম যে আমার ভুল হয়ে গেছে। সব কিছু মিলে যেটা আমি বলবো যে কালুখালী উপজেলাবাসী সেবা দেওয়ার জন্য যে মাধ্যমিক শিক্ষক আছে, এটা প্রকৃতপক্ষেই তাদের জন্য আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করে। আর আপনাদের সাথে আমার সম্পর্ক ছিল, সবার সাথে একটা সৌন্দর্য সম্পর্ক ছিল, যার কারণে আমি পিআরটা যশোর থেকে নিতে পারতাম, কিন্তু আমার কিছুতেই মন সায় দিব না যে যশোরে যে আমি পিআরটা নিই। এখন মনে হচ্ছে যশোর থেকে পিআর নিলে মনে হয় ভালো, যেটা আমার ভিতরে আমি কষ্ট হতো না, কারণ ওখানে যেতাম 6 মাস আগে, কারোর সাথে ভালো কোনো সম্পর্ক হইতো না, আমার এই কষ্টটা থাকতো না। এখন মনে হয় আমার কষ্ট হচ্ছে। মানুষ শেষ কর্মস্থল ভুলতে পারে না, ভোলা যায় না। আমি যদি ভুল করে থাকি, আপনার সবাই মাফ করে দেবেন। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার মারও বয়স হয়ে গেছে অনেক, তার জন্য দোয়া করবেন। আমার একটা ছেলে আছে, ওকে তো আমরা সময় দিতে পারিনি, যার কোনো দুষ্ট হয়ে গেছে, কারণ আমিও ব্যস্ত থাকি, আমার মিসেসও ব্যস্ত থাকি। ছেলেটা 1 লাখ বড়, একেবারেই 1 লাখ। এখন কলেজে পরে এখনো ভাত খায় না, দেখতে পারে ওর মা কখন আসবে তাকে ভাত খাবে, তার মানে ভাত খাবেই না। বহুদিন আছে সে ভাত খায় না। এটা আমাদের ব্যর্থতা, দুর্বলতা হয়েছে। আপনাগুলো জন্য দোয়া করবেন। মানুষ ছেলেটা ভালো, তার বাড়ি কুষ্টিয়াতে, অনেক দূরে চাকরি করছে, বয়স অল্প, ওর মধ্যে একটা খামখেয়ালি ভাব আছে, যেটা বলবো অনেকটা স্বাধীন ছিল, ভালো মানুষের এটা থাকে। জয়ন্তরও কিন্তু ওটা আছে, জয়ন্ত সন্ধ্যার পরে নিজেকে সময় দেবে, বন্ধুদের সাথে বইগুলো করবে, এটা ভালো। একটা মানুষ কেন থাকবে না, নিজস্ব সক্রিয়তা অবশ্যই থাকবে। আপনার দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে এত ঘুরে বেড়াতে পারে, আর আমি ঘুরতে পারি না বলে আমার বিষয়, তাই আমি ঘুরে বেড়াই। বিষয়টা কিন্তু এরকম ঘুরবে না কেন, মানুষ স্বাধীনভাবে কেন থাকবে? পৃথিবী কয়দিন, এই ছোট্ট পৃথিবী, যে কদিন ভালো লাগে নিজের ভালো লাগাটা পরিপূর্ণ করাই উচিত। এদিক থেকে আমি চিন্তা করি, যারা পারে তারা ভালোই পারে, দরকার আছে। আর মোরাদ তো ওই ভালো ছিল, দায়িত্বশীল ছেলে, তার বিশেষ আমাদের কলিগ ফরিদপুর থেকে আসে, দূর থেকে আসলেও তার স্কুলে না গেলে ভালো লাগে। ফিল্ড অফিসার স্কুলে যাওয়ার জন্য পাগল, এটা হচ্ছে ভালো দিক। মানুষের কী হতে পারে বলো? একজন ফিল্ড অফিসার সে স্কুল প্রদর্শন করবে, এরই তার চাকরি। খুব কম একাডেমিক সুপারভাইজার আছে যারা স্কুলে যাওয়ার জন্য পাগল না। আমি তো অনেকদিন চাকরি করতেছি, অনেককে দেখি, ইজ এক্সেপশনাল। আর স্যারদের কথা যদি বলি, তাহলে প্রত্যেকটা স্যারই থাকে, সব স্যারই থাকে। আমাকে সবাই কম বেশি সহযোগিতা করছে, কিন্তু কিছু কিছু স্যারকে আমি প্রতিনিয়ত ডিস্টার্ব করছি।
দুই শাহজাহান স্যারের আমি প্রচণ্ড ডিস্টার্ব করতাম, ডাকি আকাশি সুপার, চট্টগ্রাম সুপার, আর পাঁচশো পরের যে আমাদের মাদ্রাসা তার সুপার, ওই সুপার স্যার নড়াচড়া কম নরম মানুষ ছিল। সজীব স্যার তার অ্যাক্টিভ করছে, এখন সেদিকে অনেক অ্যাক্টিভ। এখন সেই ইন্ডিভিজুয়াল একটা কেন্দ্র চালানোর মধ্যে সক্রিয়তা আছে, যেটা 2 বছর আগে চিন্তা করা কঠিন ছিল। আর মোগলেসের কথা বলা হবে না, এমন কোনো দিন নেই যে ওরা আমি একবার ফোন করতো না। মোগলেস সবাই কাজটা করে দেয়। আমার মনে হয় যারা জানে না তারা অনেকেই যা মনে করতো মোগলেস মনে হয় অফিসেরই চাকরি করে। প্রত্যেকটা খেলাধুলা কীভাবে যে সে তুলে নিয়ে আসতে বড় ব্যাপার। মহিলা কলেজের প্রিন্সিপাল ম্যাডামের কথা কি বলবো, তার 2টা মেয়ে আছে। আমার কাছে মনে হয় 2টা মেয়ে আমার এত লক্ষ্মী মেয়ে, এত সুন্দর পড়াশোনা করতেছে। ম্যাডাম অনেক কষ্ট করতেছে কলেজটা তারপর নিঃসন্দেহ করতে হবে না, আমার বিশ্বাস। আর টুম্পা মেয়েটা ভালো ইংরেজি জানে, যার কারণে আমরা ওরা অনেক ডিস্টার্ব করতাম সময় সময়। আর সব কিছু মিলে যদি আমরা বলি, আসলে কালোখালিতে আমার অনেক ভালো ছিল একটা ফ্যামিলি, টোটাল কালোখালি একটা ফ্যামিলি ছিল, যেই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই আন্তরিকভাবে একসাথে আমরা কাজ করছি, যেটা খুব কম দিয়ে পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। এখনও কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি কালকে থেকে আর রেগুলার আপনি অফিস করবো না, স্টিল নাও। কারণ আমার আলমারিতে টাকা দেখেন আমার জরুরি কাগজপত্র আছে, এই লকারের মধ্যে আমার জরুরি কাগজপত্র আছে, ইভেন এই ড্রয়ারগুলোর মধ্যেও আছে। এগুলো আমার ক্লোজ করে নিতে হবে। প্রতিদিনই মনে হয় আজকে একটু গোছাবো বাড়িতে। আজকে আমার মনে হচ্ছে আমি তো আসবো, ডেফিনেটলি আসবো, আমার কিছু কাজও আছে, কিন্তু এগুলো গোছানো আমার দায়িত্ব ছিল, কিন্তু সেগুলো গোছাতে পারি। আসবো এই অক্টোবর মাসটা হয়তো কয়েকবার আসবো, তারপরে ঢাকা গেলে দেখা হবে ইনশাল্লাহ, ফোন দিবেন। আপনার ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমি অনেক দুর্নীতি করছি, সব থেকে দুর্নীতি হবেই মানুষকে। আর আমার সবচেয়ে খারাপ দিক যেটা আমি রয়েছে করি, দয়া করে আমার রাস্তা মাফ করবেন। আপনারা মাফ না করলে আল্লাহ মাফ করবেন। এই চরকুটে হুজুর বসে থেকে আমরা নিয়ে যাওয়ার জন্য, এগুলো কি ভোলা যায়? সব কথা কেউ বুঝতে পারে না। আমাকে বালিকা দিয়ে পৌঁছাই দিতে গেলে তার আরও 6-7 কিলোমিটার অতিরিক্ত মোটরসাইকেল চালাই দিয়ে যাবে, তারপর সে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। আজকে কিন্তু হুজুর আমি ডাকিনি, তারপর সে বসে আসছে। কেন আমার বিরুদ্ধে আমি দেরি হবে, ওকে 1100 ফিরে যাবো, তাদের সাথে কথা বলবো, দেখা করে আমার তো বড় বড় তাদের সাথে আসছে। আজকে শেষ করবো দিবস, আজকে যদি কথা না বলে যায় তাহলে ওরা বলবো কি ব্যাপার, আজকে সে দিনকে দেখাও করে গেল। তারপর আমার বাসায় আসবে, আর সবার সাথে যোগাযোগ করতে ঢাকাতে আমি জয়েন করে ফোন নাম্বার তো আছে, ঢাকায় গেলে ফোন দিয়ে দেখা হবে ইনশাল্লাহ। বহুদিন পাসপোর্ট জানি না, দোয়া করে আচ্ছা ওই প্লেট দেওয়া লাগবে দেখি।